আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। এই ভিডিওটা হচ্ছে আমাদের গাড়ি কেনার পরের দিনের ভিডিও। মানে আমরা প্রথম আমাদের নতুন গাড়িতে আর কি সবাই মিলে বাইরে গিয়েছিলাম। যেহেতু সামার টাইম, একসাথে আসলে ওয়াসির বাবা আর আমি যেতে পারি না, তাই রাতের বেলা মানে একদম আমাদের শপটা ক্লোজ করে 12টায় আমরা রওনা দিয়েছিলাম। একদম ফিরতে ফিরতে মানে 3টা বেজে গিয়েছিল। তো ভালোই লেগেছিল, যেহেতু সামার বিচ এরিয়াটাতে একদম জমজমাট সব কিছু। তো এই জন্য আর কি আম্মা, আমি, ওয়াসির বাবা সবাই মিলে আর কি রাতের বেলা বের হয়েছিলাম। কয়েকটা ফটো শেয়ার করলাম এখানে। আমরা ওই যে হিপোক্রেটস ট্রি যে কসে, ওখানেও গিয়েছিলাম। এই যে এটা হচ্ছে সেই গাছের ফটোটা, 2000 বছর আগের পুরানো একটা গাছ। আম্মাও দেখে খুব মানে পছন্দ করেছে। আর সুন্দর 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 কিছু প্লেসে কিছু ফটো তুলেছিলাম। যেহেতু রাতের বেলা, সেজন্য আছে আসলে একটু ডার্ক এসেছে ফটোগুলো। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক, কিন্তু আশা করি সবার ভালো লাগবে। Like a bird on a tree, I'm just sitting here. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরাই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ঘুম থেকে উঠলাম, মোটামুটি ঘুমাইছি। ওই যে কালকে রাতে তো গাড়ি নিয়ে আসছি, একদম সারা রাত ঘুম হয় নাই। এসে ফজরের নামাজ পড়ে তারপরে আবার গাড়িটা একটু দেখে আসছি। আম্মাকে নিয়ে গেছিলাম। ঘুমাতে ঘুমাতে মানে 6:30টার মতো বেজে গেছিলো। এখন বাজে যে আমি উঠছি 11:30টার দিকে, ফ্রেশ ট্রেশ হইলাম, এগুলো সব গোছগাছ করলাম। আম্মা উঠছিল তো নামাজ পড়ে আবার শুইছে, এখনো উঠে নাই ওয়াসি আর আম্মা। এখন আমার রান্না করতে হবে, তাড়াতাড়ি সব যেতে হবে, কারণ ওয়াসির বাবার ঘুমাইতে হবে, তার বেশি ঘুম হয়নি। আমি যে চিয়া সিড ভিজা রাখছিল ওয়াসির বাবা, এটা একটু রেডি করতেছি, খাবো। আর আজকে ডিম সিদ্ধ করা হয় নাই, নর্মালি ডিম সিদ্ধ করা থাকে। আর ফ্রিজ থেকে চিন্তা করছি যে একটু শিং মাছই লাউ দিয়ে, লাউ নিয়ে আসছিল ওয়াসির বাবা। এই যে চিকন চিকন লাউ, এই যে এগুলো অ্যাথেন্স থেকে নিয়ে আসছিল। লাউ দিয়ে একটু শিং মাছ রান্না করবো। আর ফ্রিজে আছে হচ্ছে এই যে, এগুলো তো দেখানো হয় নাই, বাংলাদেশে নিয়ে আসছিল ফ্রেশ কাঁচামরিচ, তারপরে ঢেঁড়সগুলো একটু আরো আগে আরো ভালো ছিল, এখন একটু কেমন জানি জবা। আর হচ্ছে এটা হচ্ছে সিম, আলু সিম ভর্তা করবো। এই যে সিম, তো সিম ভর্তা করবো। আর হচ্ছে একটু লাউ রান্না করবো। যাও তুমি, ওয়াসি উঠলো মাত্র ঘুম থেকে। এখন রান্না বসাইলে দেরি হয়ে যাবে, রান্না বসাইতে হবে। লাউয়ের তরকারিটা বসাই দিলাম। এই যে এখন মোটামুটি লাউটা হয়ে গেছে। এখন ওপর দিয়ে শিং মাছটা উঠে রাখলাম, মাছ দিয়ে দিব আর হচ্ছে পানি দিব। মোটামুটি মিডিয়াম, মানে এত পানি দেওয়া যাবে না, তাহলে ভালো লাগবে না। কাঁচামরিচের তরকারি এটা, কিন্তু শুকনা মরিচ একদম টাচি করা হয় নাই, শুধু কাঁচামরিচ। আর এখন একটু ঝোলটা শুকালে নামানোর আগে ধনে পাতা দিয়ে দেবো, আরেকটু মনে হয় লাগতে পারে। এখন একদম লবণ দিয়ে দিচ্ছি, লবণ মনে হয় লাগবে না। এখন ঢেকে দিই। আর এদিকে আমার সিমের ভর্তার জন্য যে বসাইছিলাম, আলু, সিম, কাঁচামরিচ সব একসাথে সিদ্ধ করে নিচ্ছি লবণ দিয়ে।
এখন ভর্তার জন্য পেঁয়াজ কুচি করছি, ধনেপাতা কুচি করছি, ভর্তাটা বানায় ফেলবো। আর এদিকে ভাতও হয়ে গেছে, ভাতের মার দিলাম। তারপরে এই ঘর ঝাড়ু দিলাম, দরজাটা খুলে রাখছি, এত গরম, মানে এদিকে বাতাস আসতেছে তো ভালোই লাগতেছে, ওইদিকেও বাতাস আসতেছে। আর বাইরে থেকে কাপড় নিয়ে আসছি, এখন এই কাপড় বসে বসে ভাঁজ করতে হবে। আব্বু শেষ করছো? তোমার কিন্তু এখন গোসল করতে হবে। হ্যাঁ, বাইরের ওয়েদার দেখেন, খুব রোদ, এত রোদ উঠছে একদম, আকাশটা একদম খুব সুন্দর। ডাবের তরকারিটা অলমোস্ট রেডি, আমি উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিলাম, আর একটু শুকাই গেলেই আমার দিব। আর এদিকে ভর্তা করে নিচ্ছি সিম আর আলুর। যে এখন এখানে সিম, আলু আর সিদ্ধ কাঁচামরিচ দিয়ে দিব, হচ্ছে আলু, পেঁয়াজ কুচি, তারপরে একটু ধনেপাতা কুচি, আর হচ্ছে লবণটা আমি দিচ্ছি সিদ্ধ করার সময়, যদি লাগে তাহলে আরেকটু দিতে হবে, যদি আমার মনে হয় হালকা একটু লাগতে পারে। এই যে অল্প একটু লবণ দিলাম, আর দিয়ে দিব হচ্ছে সরিষার তেল। সরিষার তেল দিয়ে এখন ভালো করে এটা মেখে নিতে হবে। তরকারি একদম বন্ধ করে দিচ্ছি, এই যে ফাইনাল লুক তরকারির, সুন্দরই হয়েছে। ঝোলটা একবারে মানে একদম মাখা মাখা করছি আর কি। আর ভর্তা বানিয়ে এই যে ওয়াসির বাবার জন্য নিয়ে নিলাম এখানে, আর আম্মার জন্য রেখে দিচ্ছি এখানে। আমাদের গাড়ির পাশ দিয়ে যাও, তো গাড়িটা দেখে যেতেছে আর কি। মাশাআল্লাহ, গাড়িটা আমাদের অনেক মনের মতো হয়েছে, আল্লাহর কাছে যেমন চাইছিলাম আল্লাহ এমনই দিচ্ছে। মাঝে মাঝে আর কি টয়োটা ক্রসের কথা মনে হয়, কারণ আমার ইচ্ছা ছিল টয়োটা ক্রস কিনবো, কিন্তু ওইটার চাইতেও কোনো অংশে কম না ইনশাল্লাহ। এই যে আমাদের গাড়ি দাঁড়ায় আছে, ওয়াসির বাবা বলতেছে এটা নিয়ে কিছুক্ষণ স্টাডি করতে হবে। এই যে একদম সিল টিল সব বানানো, কোম্পানির সব কিছু লাগাই দেওয়া আর কি, একদম চকচকা। তারপরে ওই যে আনতে আনতে কিছু তোলার মতো করছে আর কি। এখন চলে যাব, এই যে গাড়ি পার্কিং করতে হবে ভালো করে, রাতের বেলা করছে তো এদিকে ফাঁকা রয়ে গেছে। বলবো আসির বাবাকে এখন চলে যাই। বিকেলবেলা আমাদের এখানে কি জানি একটা হইতেছে, গ্রিসের কুচকাওয়াজ টাইপের শব্দ শুনে বের হয়েছে, এখন সবাই আসবে এখান দিয়ে। ও যাইতেছে মনে হয়। আমি বাসায় আসলাম দোকান থেকে, এখন সৌদি আরবের ভিডিও দেখতেছি আমরা বসে বসে। আম্মা, আমি, ওয়াসি রেডি হয়ে বসে আছে, আমিও রেডি। মানে আমরা আজকে আমাদের নতুন গাড়ি দিয়ে একটু আশেপাশে মানে দেখি কোথাও একটু ঘুরে আসবো আর কি। ওয়াসির বাবাও চলে আসছে, নামাজ পড়ে তারপরে রওনা দিব ইনশাল্লাহ। না ওয়াসি, এই তো রেডি হয়ে গেছি একদম, আমরা চলে যাব সবাই মিলে। প্রথম দিন যেহেতু গাড়ির, এই জন্য একটু মানে এখন যাওয়াটা একটা অন্যরকম মজা। আর দিনের বেলা তো তিনজন মানে সবাই একসাথে হতে পারবো না, এই জন্য আর কি রাতের বেলা কোনো অপশন নাই। এই যে ওয়াসিম রেডি, ওয়াসিম বাবা নামাজ পড়ে রওনা দিয়ে দিবে। আমি ব্যাগ রেডি করে ফেলছি। আমরা বের হয়ে গেছি, ওয়াসি, আম্মা। চলে আসছি গাড়ির কাছে, এই বাতাসে গাড়ি ময়লা হয়ে গেছে। তুমি হ্যাপি? নাস্তা
করে না, তো একদিনে তোলা হয়ে গেছে। বাতাস, অনেক বাতাস। আমরা উঠে গেছি গাড়িতে। ওয়াসি বলতেছে সেই, তার নাকি খুব ভালো লাগতেছে না বাবা? প্রথমে ভাবছি এটা ফালতু, এখন ভালো। দাও এসি লাগবে, এসি দাও। সবকিছু দেখা যাবে। ইউটিউব না, ইউটিউব না, মানে কোথায় যাইতেছো সবকিছু। কেমন ফাঁকা জায়গা বউ? ও কত ভালো হইতো। আবার সকালবেলা রওনা দেয়। আম্মা বলতেছে যদি এমন হইতো এখন তোমার বাসায় যাওয়া যেত, আবার সকালে রওনা দিয়ে এসে পড়বো। এই যে ক্যামেরা দিয়ে পার্কিং, এটা কিন্তু থাকলে অনেক সুবিধা না, এই যে পার্কিং ক্যামেরাটা। কেউ আছে নি? দেখো তো দিকে কেউ আছে পিছনে? না 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 পার্কিং করা গাড়ি না, ওই পাশে কেউ আসে? না 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 না। যাও। বিসমিল্লাহির রহমানির রহিম। ওসে আয়াতুল কুরসি পড়ো। আমরা চলে আসছি এয়ারপোর্টের কাছাকাছি। এই যে এয়ারপোর্ট। এখন তেল নেওয়ার জন্য আসছি, গাড়িতে তেল একটু কম আছে। এটা তো মনে বন্ধ হয়ে গেছে গো। বন্ধ? আমরা চলে আসছি কস, এগুলা সব ক্লোজ। দিনের বেলা আসলে এখানেও রাখা যায় পার্কিং? না, সামনে পাবা। আমরা সামনে বাম দিকে রাখি না? আর সোজা যাও, না সোজা গেলে বাসের দিকে যায়, ওইদিকে রাখা। আমার গুদিস বন্ধ না, খোলা। পার্কিং এই যে আমরা চলে আসছি যে এদিকে পার্কিং করছে গাড়িটা, এখন এদিক দিয়ে যাবো। যে ইসলামিক আমরা চলে আসছি একদম কাতামিনা স্কয়ারে। ভালোই লাগতেছে, রাত্রেবেলা ঠান্ডা তো, নিরিবিলি। মসজিদের একটা আছে না আবার একটা? মসজিদটা মনে হয় এখনো রিপেয়ার করতে পারে নাই, আরো টাইম লাগবে। আগে মুসলমান ছিল। ওইটা তো খোলা আছে। এই জায়গাটা এখন একটু জমজমাট না? কোনটা? না, এটা এই যে এখানে টুরিস্ট সব আছে। আর আমরা যে আমাদের ভিসা রিনিউ করি না, ওইটার অফিস এই সামনে যায় বাম দিকে। কি আছি এখানে আসলে আবার একটু ভালো লাগে, জমজমাট। এখানে জমজম। গতকালকে আমি তুমি গেলাম এদিক দিয়ে। আম্মা কেমন লাগতেছে? ভালোই লাগবে। এইটার ডেকোরেশনটা সুন্দর না? মা হ্যাঁ, ওই যে আই লাভ কস। আমরা যখন বাসে যাব ভিসা রিনিউ করি না আমাদের পারমিশন? এই যে এর দিকে, এই যে এই গেট দিয়ে ঢুকতে হয়। ওয়াসির জন্ম মানে বাসের নিছিলাম সে এটা অফিস। এই মা বলো। আজকে আমি তো বাসে যাব না। মানে এটা হচ্ছে আমাদের মিউনিসিপাল, বুঝছো? না, মিউনিসিপাল না। দূরে আছে। হ্যাঁ, কাদের মধ্যে দূরে আছে। ওই যে আই লাভ কস। আমরা একদম পোর্টে চলে আসছি। চলো আই লাভ কসের এখানে যাই, কয়েকটা ছবি উঠে। গাড়ি তো ছেলে এনে রাখতে পারতো না? আমি তো তোমার এটাই তো বলছিলাম। এত রাত্রেবেলা তো এখানে মানুষ সবাই আসি, আগে খায় নেই তারপরে ছবি তুলবো না। আমরা এখানে কয়েকটা ফটো তুলবো না, এখন কিছু হালকা পাতলা খাবো। এদিকে জমজমাট দেখছো?
আম্মা কি খাবে? আম্মা আমি চিজ নাকেট নাকেট আমার নাকেট খাবা না কিসমিস দিয়ে খাবে দেখি বার্গার খেলে খাবে এখন তাও তো আমি জিজ্ঞেস করছি বার্গার খাবা বসে বসে দূরে কষ্ট করে আনাইলা এদিকে করাইলি আর এই যে ওয়াসি হচ্ছে নাকেট মেইনলি আমরা আসছি ড্রাইভিং মানে নতুন গাড়ি দেখছি হ্যাঁ তুমি এখানে বসো এখানে নাই কিছু সবগুলা সিটে এমন আছে সবগুলাতে সে একটা স্পাইডার দেখা এখন ভয় পাইতেছে এটা মজা আছে না তোমার বার্গার কেমন আমার বার্গারের চেয়ে এগুলো মজা লাগে আছে মজা ওয়াসিম বাবা গেছে পিৎজা অর্ডার দিতে আর আমরা খাওয়া দাওয়া শেষ করলাম জাহান্নামের মধ্যে সেবে বাবা আমরা জানেন জাহান্নামের মধ্যে আগুনের মধ্যে এরকম লাফাই আমরা এখন এই যে খাওয়া দাওয়া শেষ করে এদিক দিয়ে আসলাম হিপোক্রেটস 3 তে যেতেছি আম্মাকে একটু দেখাবো চলো এই পাশে তাই ও হ্যাঁ ওই পাশে আমরা হিপোক্রেটস 3 তে চলে আসছি আসো কি লাগছে করতে পারেনি জানো এই যে গাছটা এই গাছটার বয়স হচ্ছে 2000 বছরেরও বেশি এই যে দেখা যাচ্ছে শুধু এখন বাকলটা আছে আর কি এখানে আরবি লেখা আছে এই যে গাছটা কত পুরানো এই যে এখানে লেখা আছে এই যে গাজী হাসান ও আচ্ছা এটা ফাউন্ডেশন করছে ফ্রম হিপোক্রেটস স্ট্রিম ফ্লোর এই 1200 হিজরিতে এই যে লেখা আছে 1700 এডি এখানে কালকে মাছ দেখছিলাম মানে নিয়ে আসলাম হ্যাঁ অনেক মাছ ছিল কালকে আরেকটু মনে ওই পাশে গিয়ে দেখছিলাম না মাছ দেখা যায় না কিন্তু আছে মাছ আছে চলো আই লাভ কোসের কাছে যাই দেখা যায় না এদিকে দাঁড়াবা উঠাবা ছবি ভালো বোটের কাছে এখানে এটা সুন্দর না এই বোটটা এই বোটটার কাছে দাঁড়াও দাঁড়াও মা এখানে আমরা ছবি উঠাইতেছি আই লাভ কস শেষ হ্যাঁ এই এখানে এমনি ভালো লাগবে ওইটার পিছনে দাঁড়াইলে মানে তার মানে সে খুব মজা পাইছে আস্তে আস্তে গাড়ি আমাদের কসে ঘোরাফেরা শেষ এখন আমরা
আবার চলে যাবো বাসায়। ভালো লাগছে না আম্মা আইসা? এই যে গভর্নমেন্ট অফিস আমরা চলে আসছি এখন, রওনা দিয়ে দিব। ভালোই লাগলো ঘোরাফেরা, কারণ ঠান্ডা ঠান্ডা ছিল তো, দিনের বেলা তো অনেক রোদ। ওয়াসিরে বললো সামনে বসতে, আমি ভাবছিলাম ওয়াসির সামনে বসবো। আমাদের গাড়ি দেখো মা, একদম সাইডে 2 নম্বর গাড়িটা। এই যে প্রথমটাই আজকে ওয়াসি বসছে সামনে। নাজিল করা হয়েছে তার উপর ঈমান আনে। ঈমান আনে তোমার আগে নবীদের উপর যা কিছু নাজিল করা হয়েছে তার উপর। সর্বোপরি তারা পরকালের উপর ঈমান আনে। আমরা পৌঁছে গেলাম। এই যে গাড়িটা ওইখানে পার্কিং পায় নাই, এখানে রাখছে। কি ঠান্ডা বাতাস। আমরা বাসায় চলে আসলাম। আমি একটু এগুলো একটু ক্লিন টিন করলাম, কারণ টিপরা দেখতেছিলাম এখানে কিসের জন্য জানি উঠছে। আর আম্মাও শুয়ে পড়ছে, ওয়াসির বাবাও শুয়ে পড়ছে, আমিও শুয়ে পড়বো এখন। ওয়াসিও ঘুম, ও অলরেডি গাড়ির মধ্যেই ঘুমিয়ে গেছিল। তাহলে এই যে বাজে কয়টা দেখাই, 3:30 রাত। এখন আমাদের তো ভালোই ঘুমাতে পারবো, কিন্তু ওয়াসির বাবার তো সকালে সবটা ওপেন করতে হবে, কষ্ট হয়ে যাবে আর কি। তাহলে ভিডিওটি আর বড় করব না। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের পাশে থাকবেন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।